আসসালামু আলাইকুম। মার্কেট আজকে অনেকখানি প্লাস। কতখানি প্লাস আজকে? 60 পয়েন্ট প্লাস। তার আগের দিন মার্কেট প্লাস ছিল 55 পয়েন্ট। আর তার আগে 3 দিন মার্কেট বেশ খানিকটা কারেকশনের কবলে পড়েছিল মার্কেট, এবং এই কারেকশনের কবলে পড়ে আমরা অনেকে প্যানিকড হয়ে গিয়েছিলাম, অনেকে ভয় পেয়ে গিয়েছিলাম। আমাকে অনেকে মেসেজ দিয়ে বলেছিলেন, ভাই আপনি ওভার কনফিডেন্ট দেখাচ্ছেন। হ্যাঁ, আমি ওভার কনফিডেন্ট। মার্কেট 26 এবং 27 সালে অনেক ভালো হবে ইনশাআল্লাহ। মার্কেট কারেকশন হবে। কারেকশন যেটা হয়েছে এর থেকেও বেশিও কারেকশন হতে পারে। মার্কেট কারেকশন হয়ে মার্কেট এই জায়গাতে নেমে আসতে পারে। এটা এই কত সেটা আমি দেখাই, সেটা মোটামুটি 5,660 এরকম জায়গাতে মার্কেটে নেমে আসতে পারে, আসতেই পারে মার্কেট। তাহলে কি মার্কেট খারাপ হয়ে যাবে? মার্কেট আমাদের যে 1,000 পয়েন্ট বাড়লো, মার্কেট যে একটা নতুন যুগে প্রবেশ করার দ্বার প্রান্তে আছে, শেষ হয়ে যাবে। 6,000 লেভেলটা তো এমনিতেই মার্কেটের এই জায়গাটা কিছুটা নাজুক। আমি যদি আপনাদেরকে সাপ্তাহিক চার্টে দেখাই, তাহলে পরে মোটামুটি 10 বছরে এই জায়গাতে একটা রেজিস্ট্যান্স ছিল। 10 বছরের এই রেজিস্ট্যান্সে এক ধাক্কায় মার্কেট পার করে যাবে। এখানে আমরা যদি দেখতে পাই 17 সালে, তারপরে 18 সালে, এখানে 21 সালে, এখানে 22 সালে, 24 সালে, এরকম জায়গাতে মার্কেট 6 থেকে 7 বার বাধাগ্রস্ত হয়েছে। মার্কেট এই জায়গাতে একটানা পার করে যাবে, এটাই তো অস্বাভাবিক ছিল। এখানে একটু মার্কেট থামবে, এটাই স্বাভাবিক। আমি এখনো ওভার কনফিডেন্ট মার্কেট সামনে অনেক ভালো হবে ইনশাআল্লাহ। সেটা হয়তো 7,400, তারপরেও আরও উপরের দিকে অনেকখানি স্পেস। 7,400, 8,000, 9,000 মার্কেটকে সারা জীবন এই জায়গাতেই থাকবে। ওকে, তাহলে পরে আমরা কি করছি? আমরা এই সামান্য 100 পয়েন্ট 150 পয়েন্টের কারেকশন হলে পারি সব শেয়ার ছেড়ে দিতে হবে, পোর্টফোলিও ফাঁকা করতে হবে, সব মানে সব। তা কেন? আমরা সতর্ক থাকতে পারি। আমরা নতুন শেয়ার কেনার ক্ষেত্রে কারেকশন মুহূর্তে এগুলোতে সাবধান থাকতে পারি, কিন্তু হাতে থাকা পোর্টফোলিও সব ছেড়ে দেব? তাহলে পরে আর কি ব্যবসা করা হলো? আমি একটা গ্রুপ পরিচালনা করি। গ্রুপে শুরু থেকেই বলে আসছি যে আমরা আমাদের হাতে থাকা শেয়ারের প্রতিটা শেয়ারের ট্রেড প্ল্যান ফলো করব। যখন আমরা কোনো একটা শেয়ারে এন্ট্রি নিই, তখন আমরা স্টপ লস, টেক প্রফিট, লট সাইজ এগুলো ঠিক করে একটা ট্রেড প্ল্যান করি। সেই ট্রেড প্ল্যানে যদি স্টপ লস হিট করে, ভালো মার্কেটেও যদি স্টপ লস হিট করে, আমি কি ধরে থাকবো? খারাপ মার্কেটে স্টপ লস হিট করলেও আমি যেমন ধরে থাকবো না, ভালো মার্কেটে স্টপ লস হিট করলেও আমি ধরে থাকবো না। আপনি যদি উপযুক্ত জায়গাতে শেয়ার কেনেন, স্টপ লস হিট করা কঠিন। আজকে আমি আপনাদেরকে এমন কিছু শেয়ার দেখাবো, এমন কিছু শেয়ার নিয়ে আলোচনা করব যে শেয়ারগুলোতে আপনি স্টপ লস হিট করা শুধু কঠিন না, আরো মানে দুরূহ কঠিন। আমি অনেকগুলো শেয়ার নিয়ে আলোচনা করব। তো মোটামুটি এই থাকলো আর কি। মার্কেট কারেকশন হবে, মার্কেট কারেকশন হচ্ছে, মার্কেট আগে কারেকশন হয়েছে, মার্কেট ভবিষ্যতেও কারেকশন হবে। মার্কেট কারেকশন হয়ে আরও খানিকটুকু নামতে পারে, মার্কেট কারেকশন হয়ে 5,700-তে মার্কেট নামতে পারে। কিন্তু তার মানে এই না যে 5,600 আরও নিচে নামতে পারে, মার্কেট 5,600-তে নামতে পারে, 650-এ মার্কেট নামতে পারে। কিন্তু মার্কেট ধস নেমে যাবে, মার্কেট শেষ হয়ে যাবে, মার্কেট ধ্বংস হয়ে যাবে, এরকম যৌক্তিক কোনো কারণ দেখি না। মার্কেট খারাপ হওয়ার কোনো যৌক্তিক কারণ নাই। ইরান আমেরিকার যে যুদ্ধ হলো, সে যুদ্ধের সময় মার্কেট স্থির ছিল। মার্কেটের এখন সব কিছু স্বাভাবিক, আর এখন মার্কেটকে আমরা নিচে ফেলে দিব। কারেকশন মার্কেটের একটা স্বাভাবিক প্রক্রিয়া। এই প্রক্রিয়াটাকে মেনে নিয়ে আমরা ব্যবসা করি। যাদের এই মেনে নেওয়ার সক্ষমতা নাই, যারা মনে করছেন যে কারেকশন হলে পারে সেটা বড় বিপদের কারণ, তাদের বিনিয়োগের আরো অনেক ক্ষেত্র আছে, সে সমস্ত জায়গাতে তাদের বিনিয়োগ করা উচিত। এখন আমরা কয়েকটা শেয়ার নিয়ে আলোচনা। আমি আবারও বলি, মার্কেট কারেকশন 6,000 পার করতে না পারলে পরে 6,000-এর নিচে মার্কেট কিছুটা নাজুক পজিশনে থাকবে, এটা অস্বীকার করার কোনো উপায় নাই। মার্কেটের এই ছোটখাটো কারেকশনে আমরা আতঙ্কিত হব না। আমরা আমাদের ট্রেড প্ল্যান ফলো করব। আমাদের হাতে যে শেয়ারগুলো আছে সেই শেয়ারগুলো আমরা ধরে রাখবো, এবং এই শেয়ারগুলো যদি স্টপ লস হিট করে তাহলে পরে আমরা স্টপ লস নিব, যদি হিট না করে তাহলে পরে আমরা স্টপ লস নিব না। আমরা আমাদের শেয়ারগুলো ধরে রাখবো। প্যানিক হয়ে, আতঙ্কিত হয়ে আমরা আমাদের হাতে থাকা শেয়ার ছেড়ে দেবো না, এই বোকামি করা যাবে না। আমি আমার গ্রুপকে শুরু থেকেই এই বিষয়টা বোঝানোর চেষ্টা করছি। মার্কেট ভালো, দেখেন আজকেই গ্রুপে বলা হচ্ছিল যে মার্কেট ভালো, মার্কেট খারাপ হওয়ার কোনো যৌক্তিক কারণ ছিল না। মার্কেট কারেকশন হচ্ছে, সামনেও হবে, এর থেকে বেশি কারেকশন হতে পারে। কিন্তু মোটা দাগে 26 এবং 27 সাল হবে ব্যবসার বছর ইনশাআল্লাহ। তারপরে আমরা আর একটা দেখেন,
আমরা বরাবরই গ্রুপে সাহস দিয়ে আসছিলাম যে আমরা ট্রেড প্ল্যান ফলো করব, আমাদের হাতে থাকা শেয়ার ছেড়ে দেবো না, ভয় পেয়ে আতঙ্কিত হব না। যে শেয়ারগুলো যে জায়গাতে আছে সেই শেয়ারগুলোতে আমাদের যে স্টপ লস ছিল সেই স্টপ লস পয়েন্ট ধরে রেখে আমরা অপেক্ষা করব। আমাদের একটা শেয়ারও স্টপ লস হিট করেনি, আমরা শেয়ারগুলোতে অবস্থান করছি। যাই হোক, আমরা এখন চলেন আমাদের কিছু শেয়ার নিয়ে আলোচনা করব। আমরা এমন কিছু শেয়ার নিয়ে আজকে আলোচনা করব যে শেয়ারগুলোর সামনে ভালো হবে, যে শেয়ারগুলো স্টপ লস হিট করা কঠিন। তার আগে চলেন গতকালকে আলোচনা করা কয়েকটা শেয়ার নিয়ে কথা বলি। রানার অটো, রানার অটো গতকালকে শেয়ারটা নিয়ে আলোচনা করছিলাম যে এই শেয়ারটা সামনে ব্রেকআউট হওয়ার মুখে এই শেয়ারটা এন্ট্রি দেওয়া যায়। শেয়ারটা আমরা হোল্ড করছি, চমৎকার আজকে 44 টাকা রেটে ব্রেকআউট করেছে। যদি আগামী দিন এই শেয়ারটা কারেকশানে আসে তাহলে পরে এই শেয়ারটা ট্রেডেবল নেওয়া যায়। নেবেন কিনা বিবেচনা করে দেখবেন। শেয়ারটার স্টপ লস থাকবে 41 টাকা 20 পয়সা। নতুন স্টপ লস দেওয়া থাকলো, আশা করছি আগামী দিনকে শুরুর দিকে কিছুটা কারেক্টিভ মুভে থাকবে এই শেয়ারটা। ধরেন 43 টাকা 50 পয়সা এরকম জায়গায় যদি শেয়ারটা পাওয়া যায়, নেওয়া যায় এই শেয়ারটা। 43 টাকা 50 পয়সা শেয়ারটা কিনবেন, আপনার স্টপ লস থাকবে 41 টাকা 50 পয়সা। এই 2 টাকা ঝুঁকি আপনাকে নিতেই হবে। যদি মনে করেন যে না, ঝুঁকি নিতে চায় না, তাহলে শেয়ার ব্যবসা বাদ দিতে হবে। আপনি ভালো মার্কেটও যখন শেয়ার কিনবেন, একদম টকবকা মার্কেট, সেই মার্কেটও যখন আপনি শেয়ার কিনবেন, সেখানেও আপনাকে স্টপ লস সেট করে শেয়ার কিনতে হবে যে আমি এইটুকু শেয়ার, যদি শেয়ারটা পিছন দিকে আসে তাহলে যাতে আমি এই জায়গা থেকে আমার ব্লিডিংটা, আমার লসটা থামাতে পারি। প্রত্যেকটা শেয়ারে আমরা স্টপ লস সেট করব, প্রত্যেকটা শেয়ার আমার লট সাইজ ঠিক রাখবো। আমাদের সব ক্যাপাসিটি দিয়ে একটা শেয়ার কিনলে পরে কিন্তু খুব টেনশন হবে। আমরা অনেক শেয়ার কিনলে পারে যে অনেক টাকা লাভ হয় তা কিন্তু না। অনেক টাকা দিয়ে শেয়ার কিনলে পারে বরং লাভ কম হয়। অল্প একটু লাভ হলে পরে ভয়ে শেয়ার ছেড়ে দিব আমরা, লস হলে পরে শেয়ারটা ছাড়তে পারবো না, অনেক টাকা লস হয়ে যাবে, এই বুঝি লস কভার হবে, এরকম একটা মানসিকতার কারণে আমরা যদি লস হয় তাহলে পরে লস হলে পরে শেয়ার থেকে স্টপ লসও নিতে পারি না। আমরা আমাদের লট সাইজ কতটুকু শেয়ার কিনবেন সেটা নির্ভর করছে যে আপনি কতটুকু লস নিতে সক্ষম, কতটুকু লস হলে পরে আপনার স্লিপিং পয়েন্ট ঠিক থাকবে। তো রানার অটো এই শেয়ারটা একটা চমৎকার ট্রেডেবল শেয়ার আগামীকালকের জন্য। যদি কিছুটা কারেকশানে আসে তাহলে নিতে পারবেন। আমি যদি সাপ্তাহিক চার্ট দেখাই তাহলে পরে আপনাদের ভালো লাগবে এই শেয়ারটা আরও। সাপ্তাহিক চার্টের চমৎকার উপরের দিকে অনেকখানি জায়গা আছে। উপরের দিকে যদি এটা ব্রেকআউট করতে পারে, 44 টাকা লেভেলটা যদি এই সপ্তাহে ব্রেকআউট করে দাঁড়িয়ে থাকতে পারে, যদি 45 টাকার উপরের দিকে থাকতে পারে এই শেয়ারটা, এই জায়গাতে বারবার ঠিক এরকম জায়গা থেকে ছোট্ট ঝামেলা আছে শেয়ারটাতে, দেখেন অসংখ্যবার ঠিক এরকম জায়গাতেই, অসংখ্যবার এরকম জায়গাতেই শেয়ারটা বাধাগ্রস্ত হয়েছে। এখানে একটা রিজেকশন আছে প্রত্যেকবার ঠিক 46 টাকা রেটে। আশা করছি এই রিজেকশনটা এবার পার করলে পরে এই শেয়ারটার মাঝখানে উপরের দিকে অনেকখানি জায়গা, প্রায় 60 টাকার মতন টার্গেট সেট করা যায় এই শেয়ারটাতে মেবি। গতকালকে আলোচনা করছিলাম সিভিও নিয়ে, সিভিও পিআরএল। এই শেয়ারটা কেন আমাদের এই জায়গাতে 174 টাকা লেভেলটা সিভিও ব্রেকআউট করেছে, শেয়ারটা রিটেস্ট করতে আসছে সিভিও আবার 174 টাকায়। তাহলে 174 টাকার এই জায়গাতে আমরা কেন এই শেয়ারটাতে এন্ট্রি নিব না? আমরা 165 টাকা এরকম জায়গাতে স্টপ লস সেট করে এইটুকু ঝুঁকি আমাকে নিতেই হবে প্রত্যেকবার। এইটুকু ঝুঁকি নিব আমি প্রফিট টেক করার চেষ্টা করব 200 টাকায়। তার মানে আমি জাস্ট এইটুকু ঝুঁকি নিব। কতটুকু ঝুঁকি নিব আমি এখানে সেট করে দিই, মোটামুটি 173 টাকা থেকে মোটামুটি 10 টাকা ঝুঁকি নেব আমি প্রফিট করার চেষ্টা করব। 1 গুণ 2 গুণ আমি দেখি কতটুকু রিস্ক রিওয়ার্ড রেশিও হচ্ছে 200 টাকা, মোটামুটি 1 টাকা ঝুঁকি নেব আর 3 টাকা প্রফিট করার চেষ্টা করব এই শেয়ারটাতে। 1:3 রিস্ক রিওয়ার্ড রেশিও চমৎকার। আপনি যদি 1:3 রিস্ক রিওয়ার্ড রেশিওতে শেয়ার কিনেন এবং যদি 5 বার আপনি যদি এরকম 10 বার যদি আপনি শেয়ার কিনেন, তাহলে পরে আপনি 10 বারের মধ্যে 5 বারই আপনি লস করলেন, তাহলে 5 টাকা লস করলেন। আর বাদ বাকি 5 বার আপনি 3 টাকা লাভ করলেন, 15 টাকা আপনার লাভ থাকলো। 15 টাকা থেকে 5 টাকা বাদ দেন, আপনার কাছে থাকবে 10 টাকা। রিস্ক রিওয়ার্ড রেশিও হিসাব করে শেয়ার কেনার মজাই আলাদা। তো এটা একটা সম্ভাবনাময় শেয়ার ছিল, যারা কিনতে পেরেছেন বা কিনেছেন 174 টাকা রেটে ধরে রাখেন। আশা করি 200 টাকা এরকম জায়গাতে টার্গেট খুব সহজেই শেয়ারটাতে পাওয়া যাবে। ইস্টার্ন লুব্রিকেন্ট, এটা নিয়েও গতকালকে আমাদের ভিডিওতে আলোচনা ছিল। চমৎকার আমাদের এখানে একটা ব্রেকআউট হয়েছে 1960 টাকা এরকম রেঞ্জে। আমাদের এখানে অনেকগুলো বেবি ক্যান্ডেল ছিল, আমি আগেও বলেছি বেবি ক্যান্ডেলগুলো আমাদেরকে কানে কানে কথা বলে, ক্যান্ডেলগুলো আমাদেরকে চমৎকার তথ্য দেয়। ক্যান্ডেল এবং ভলিউম মিলে একটা 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 সুন্দর একটা গল্প তৈরি হয়।
শুধু ক্যান্ডেল দিয়ে কিন্তু গল্পটা পূর্ণতা পায় না, ক্যান্ডেলের সাথে ভলিউম লাগে। ক্যান্ডেল অর্ধেক তথ্য দেয় আর বাকি তথ্য দেয় ভলিউম। ক্যান্ডেল এবং ভলিউমের একটা চমৎকার সংযোগ ছিল এই জায়গাতে। ব্রেকআউট হওয়ার পরে প্রায় 4টা বেবি ক্যান্ডেল হওয়ার পরে ব্রেকআউট দিয়েছে। ব্রেকআউট রিটেস্ট দেখেন, ঠিক বেবি ক্যান্ডেলের মাথার উপরে রিটেস্ট। যারাই আমাকে মেসেজ দিচ্ছিলেন যে এই শেয়ারটা কিনতে চাই, আমি তাদেরকে 2050 টাকা এরকম জায়গাতে কেনার জন্য সাজেস্ট করছিলাম। চমৎকারভাবে ব্রেকআউট করে গিয়েছে। যদি 2160 টাকা পার করতে পারে তাহলে পারে সামনে অনেকখানি ফাঁকা জায়গা আছে, প্রায় 2500 টাকা পর্যন্ত শেয়ারটার গন্তব্য। এখন শেয়ারটাতে স্টপ লস হবে 2017 টাকা। যারা নিয়েছেন 2017 টাকা নিচে স্টপ লস সেট করে দিয়ে শেয়ারটাতে আপনি এন্ট্রি নিতে পারেন। আর একটা পাওয়ার সেক্টরের সামিট পাওয়ার চমৎকার ব্রেকআউট হয়েছিল এই জায়গাতে। আমরা যদি দেখি ব্রেকআউট পয়েন্টটা, এখানে একটা ব্রেক, এই পয়েন্টটা কত, সেটা 16 টাকা 60 পয়সা, 17 টাকা। চমৎকার জায়গাতে একবার, দুইবার, তিনবার ব্রেকআউট হয়েছে, ব্রেকআউট রিটেস্ট করেছে উপরের দিকে অনেকখানি জায়গা। যারা কিনতে চান শেয়ারটা এখনো কিন্তু কেনা যায়। এখনই স্টপ লস সেট করতে হবে 16 টাকা 50 পয়সা, 16 টাকা 60 পয়সা বা 16 টাকা 30 পয়সা এরকম জায়গাতে স্টপ লস সেট করে শেয়ার সাথে এন্ট্রি নেবেন। আপনাদের টার্গেট থাকবে শেয়ারটাতে আপাতত 20 টাকা। 1:3 বা 4 রিস্ক রিওয়ার্ড রেশিও আপনি এখানেও পেয়ে যাবেন আশা করি ইনশাআল্লাহ। কেমন? এটা একটা ট্রেডেবল শেয়ার, এই শেয়ারে এন্ট্রি দিবেন কিনা বিবেচনা করে দেখতে পারেন। বিডি অটোকার, এই শেয়ারটা নিয়ে অনেক দিন থেকে আপনাদের সাথে কথা বলছি, শেয়ারটা আমরা হোল্ড করছি। শেয়ারটা আমি নিজেও, আমার কাছে কিছু পরিমাণ শেয়ার আছে। এই 217 টাকা এই লেভেলটা আজকেও ট্রাই করার খুব চেষ্টা করেছে, পারে নাই। আমরা দেখবো আগামী দিন পারে কিনা। যদি দেখেন 217 টাকার উপরে শেয়ারটা উপরে ওঠার চেষ্টা করছে, ভলিউম পাচ্ছে, এন্ট্রি নেওয়া যায়। ট্রেডেবল শেয়ার, একটা ছোট্ট একটা স্টপ লস থাকবে শেয়ারটাতে, 200 টাকা স্টপ লস সেট করে আপনি শেয়ারটাতে এন্ট্রি নিতে পারেন। এখানেও রিস্ক রিওয়ার্ড রেশিও থাকবে মোটামুটি প্রথম ধাক্কায় 240 টাকা এবং পরবর্তীতে টার্গেট আরও বাড়ানো যাবে, সম্ভাবনাময় শেয়ার। লো পেটাপে আর একটা শেয়ার আছে, লিগেসি ফুটওয়্যার, ব্রেকআউট কমপ্লিট করেছে আজকে। লিগেসি ফুটওয়্যার 75 টাকা এই জায়গাতে সে ব্রেকআউট করেছে। আমাদের একটা চমৎকার মুভমেন্ট ছিল এই জায়গাতে, আমাদের এখানে একটা চমৎকার মুভমেন্ট ছিল, নেমে আসছে, ও ব্রেকআউট করেছে এই জায়গাতে। আশা করছি, আমাদের এখানে প্রচুর ভলিউম ছিল, ভলিউমগুলো জমা হয়ে আছে নেকলাইনে, ডবল টপের নেকলাইনে ব্রেকআউট করেছে। আগামীকালকে এটা এবং রানার অটো প্রায় আইডেন্টিক্যাল অবস্থাতে আছে। যদি রিটেস্টে আসে 74 টাকা বা 75 টাকা এরকম জায়গাতে এন্ট্রি নেওয়া যায়। এসে ট্রেডেবল শেয়ার 71 টাকা হবে স্টপ লস। রিস্ক রিওয়ার্ড রেশিও বিচার করলে পরে এখানেও 1:3 রিস্ক রিওয়ার্ড রেশিও আপনি পেয়ে যাবেন। ঠিক আছে, আমি শেয়ারগুলো গোছাই নিইনি, আমি লো পেডার এবং মিড পেডার সব একসাথে মিশাই নিয়ে আসছি। বিএসসি, বাংলাদেশ শিপিং কর্পোরেশন, চমৎকার, ওকে ফাইন। বিএসসি এই শেয়ারটা একটা ব্রেকআউট পয়েন্ট ছিল 125 টাকা। ব্রেকআউট পয়েন্টের নিচে নেমে গিয়েছিল, ব্রেকআউট ঠিক হয়নি, ব্রেকআউট হওয়ার পরপরই সে নিচের দিকে নেমে গিয়েছিল। সে আবার ট্রাই করছে। আমি যদি সাপ্তাহিক চার্টে দেখাই বিষয়টা অনেক পরিষ্কার হয় শেয়ারটাতে। এই শেয়ারটা আমাদের কাছে আছে, যদি এটা পার করতে পারে 125 টাকা 26 টাকা, আবার উপরের দিকে অনেকখানি জায়গা আছে। আমরা খেয়াল রাখবো আগামী দিন বিএসসি 125 টাকা পার করতে পারে কিনা এটা দেখার জন্য। এসিআই, ঠান্ডা শেয়ারগুলো দেখাচ্ছি আমি আজকে। এসিআই এগুলাতে লস করা কঠিন হবে। এসিআই চমৎকার একটা সাপ্লাই ডিমান্ড এরিয়া সে পার করে আছে। এই জায়গাতে খুব ছোট্ট একটা ভলিউম নিয়ে দাঁড়ায় আছে। আশা করছি এই শেয়ারটা যারা এন্ট্রি নেবে, সময় লাগবে এই শেয়ারটাতে খুব দ্রুত ফলাফল আসবে না, কিন্তু স্টপ লস হিট করা খুব টাফ হবে এই শেয়ারটাতে। 196 টাকা স্টপ লস, 201 টাকা কেনা, খুবই ছোট্ট একটা স্টপ লস। এই স্টপ লস হিট করা সো টাফ হবে। বেশ কয়েকটা মুভিং অ্যাভারেজ এবং সাপ্লাই ডিমান্ড এরিয়া একই লাইনে অ্যালাইন করছে, এটাকে ভাঙ্গা এত সহজ হবে না। বিশেষ করে যে আমাদের যে লাল মুভিং অ্যাভারেজ, এটাকে ভাঙা সো টাফ, খুবই কঠিন। তো এটাকে টাচ করে উপরের দিকে ওঠার সম্ভাবনাই বেশি, স্টপ লস হিট করা কঠিন, সময় লাগতে পারে। এসিআই খুব স্লো স্লাগিশ একটা শেয়ার, তারপরেও যারা একটু সময় নিয়ে ট্রেড করতে চান তাদের জন্য এই শেয়ারটা থাকলো। তারপরে চলেন আমরা আমাদের নেক্সট শেয়ারে যাই। টেক্সটাইল সেক্টরের কয়েকটা শেয়ার নিয়ে কথা বলি, চলেন। সোনারগাঁ, আপনাদের মনে আছে যে আমি ফেক ডিল শেয়ারটা নিয়ে কথা বলছিলাম। আপনারা অনেকেই তখন বলছিলেন শেয়ারটা হাই প্রাইস, 22 টাকার ফেক ডিল 27 টাকা উঠে গিয়েছিল, প্রায় 25% 26% প্রফিট হয়েছিল।
ফেক ডিলের মতো আর একটা শেয়ার আমি আপনাদেরকে দিই, এটা ওপেন দেওয়া থাকলো, এটা আমাদের চ্যানেল থেকে গিফট আইটেম থাকলো আপনাদের জন্য, সোনারগাঁ টেক্সটাইল। ওকে, শেয়ারটা সুন্দর, লো পেডআপের একটা শেয়ার, 1 কোটি নিচে ভলিউম, সম্ভাবনাময় একটা শেয়ার। এই সোনারগাঁ টেক্সটাইল শেয়ারটা যদি নিতে চান তাহলে পরে এই শেয়ারটা ট্রেড করতে পারেন আগামী দিন। এটা একদমই গিফট থাকলো আমাদের চ্যানেল থেকে। আর একটা চ্যানেল শেয়ার থাকলো দেশ গার্মেন্টস। দেশ গার্মেন্টস সুন্দর, চমৎকার ব্রেকআউট। মানে আমাকে যদি সোনারগাঁ এবং ডেস গার্মেন্টসের মধ্যে একটা শেয়ার বাছাই করতে বলেন তাহলে পরে আমি কিছুটা মানে থমকাবো যে কোনটাকে থুয়ে কোনটা বলবো। চমৎকার ট্রেন্ড বার দিয়ে আগাচ্ছে, ভালো ভালো ভলিউম দিয়ে আমাদের এখানে একটা ব্রেকআউট হয়েছে। 160 টাকা লেভেলে যান ভরে শেয়ারটা কেনা যেত এই জায়গাতে, 162 টাকা 160 টাকা এরকম লেভেলে কয়েকবার সুযোগ দিয়েছে এই শেয়ারটা এই জায়গাতে। আজকে ক্লোজ হয়েছে 172 টাকা রেটে, উপরের দিকে অনেকখানি জায়গা আছে শেয়ারটা বাড়ার। আমরা যদি টার্গেট সেট করতে যাই তাহলে পরে প্রথম টার্গেট 240 টাকা, অনেকখানি টার্গেট, তার মানে প্রায় 70 টাকার একটা বিশাল বড় টার্গেট। এত বড় টার্গেট চিন্তা করার দরকার নাই, আপাতত 200 টাকা টার্গেট দেওয়া থাকলো। এটা একটা অপার সম্ভাবনাময় শেয়ার, নেবেন কিনা বিবেচনা করে দেখবেন। ইটিএল, ইটিএল সুন্দর, ভালো ভলিউম, ব্রেকআউট হয়েছিল। মার্কেটের খারাপ প্রভাবে সেও কিছুটা প্রভাবিত হয়েছিল, মার্কেটের ব্রেকআউট পয়েন্টের নিচে নেমে গিয়েছিল। আশা করছি আমরা যদি লাইন চার্টে যাই তাহলে পরে ব্রেকআউটটা চমৎকার দেখতে পাবো। দেখেন চমৎকার এই জায়গাতে একটা আমাদের লাইন চার্টে বিষয়টা ছিল এরকম জায়গাতে ব্রেকআউট, এবং সে রিটেস্ট করেছে এই জায়গাতে। কারণ আমি আশা করছি এই শেয়ারটা সামনে আরো ভালো হওয়ার সম্ভাবনা আছে ইনশাআল্লাহ। তারপরে তারপরে এরপরে আপনাকে আর কোনটি শেয়ার নিয়ে আলোচনা করবো? আইবিপি। আইবিপি নিয়ে গতকালকেও আলোচনা করেছিলাম যে আইবিপির আমাদের টার্গেট থাকবে 25 টাকা। যারা শেয়ারটা হোল্ড করছেন, যারা শেয়ারটা ধরে আছেন, আমি শেয়ারটা লং টার্মে হোল্ড করছি। আইবিপি, গোল্ডেন সান এই শেয়ারগুলো আমার কাছে আছে, একটু দীর্ঘমেয়াদী বিনিয়োগ হিসেবে রাখা আছে। এই শেয়ারটা মোটামুটি 25 টাকা এরকম জায়গাতে। সেন্ট্রাল ফার্মা, জেট কাটা, এই শেয়ারটা আজকে ব্রেকআউট হয়েছে, সুন্দর ভলিউম নিয়ে ব্রেকআউট হয়েছে। সেন্ট্রাল ফার্মা, তারপরে রানার অটো, লেগেসি ফুটওয়্যার, এরকম বেশ কিছু শেয়ারে আজকে ব্রেকআউট হয়েছে। যদি ও নিচের দিকে নামে এই শেয়ারটা এন্ট্রি নেওয়া যায় আর কি। নেবেন কিনা বিবেচনা করে দেখবেন। 11 টাকা এরকম জায়গাতে সেন্ট্রাল ফার্মাকে যদি পান ইনশাআল্লাহ। তো মোটামুটি অনেকগুলো শেয়ার নিয়ে আলোচনা করলাম, যে শেয়ারগুলো নিয়ে সামনে বেশ ভালো ব্যবসা হওয়ার সম্ভাবনা আছে। আমি আবারও বলি, ভিডিও প্রায় শেষের দিকে, মার্কেট কারেকশন আগেও হয়েছে, অতীতেও হয়েছে, ভবিষ্যতেও মার্কেটের কারেকশন হবে। বর্তমানে মার্কেট কারেকশন ফেজের মধ্য দিয়েই যাচ্ছে। 6000 এই লেভেলটা মার্কেটের জন্য সত্যিকার অর্থে একটা নাজুক জায়গা, একবারে পার করবে বা খুব সহসা পার করবে এরকম এত অনায়াসেই পার করার মতো জায়গা 6000 এই লেভেলটা না। 6000 লেভেলের এই জায়গাতে মার্কেট সাইডওয়েজ মুভমেন্ট কিছুদিন করতেই পারে, কিন্তু আমরা আস্থা রাখবো। আমি আবারও বলি, মার্কেটের প্রতি আমরা আস্থা রাখবো, বর্তমান সরকারের প্রতি আমরা আস্থা রাখবো। মার্কেট যদি সাময়িক কারেকশন হয়, সেই কারেকশনে ভয়ে আমাদের হাতের শেয়ারগুলো অযাচিতভাবে ছেড়ে দেবো না। ছেড়ে দিলে কি হবে? এই যে আপনি মনে করেন শেয়ার ছেড়ে দিয়েছেন গতকালকে বা তার আগের দিনকে বা তার আগের দিনকে, আপনার মনের মধ্যে এখন কষ্ট, আপনি এখন রিভেঞ্জ ট্রেড নেবেন প্রতিহিংসামূলকভাবে। এখন লস রিকভারি করার জন্য সব নিয়ম কানুন ভুলে গিয়ে, সবগুলো রুল উপেক্ষা করে আপনি এখন শেয়ার কিনবেন, কিনে আপনি আবারও লসের মধ্যে পড়বেন। মাথা ঠান্ডা রেখে শেয়ার ব্যবসা করতে হবে, এবং এই ব্যবসাটা মাথা ঠান্ডা রাখার ব্যবসা। সো আমরা ঘাবড়াবো না, আমরা ট্রেড প্ল্যান রেডি করব একটা শেয়ার কেনার আগে, যে কোথায় কিনছি, কোথায় আমি স্টপ লস। যদি আপনি সঠিকভাবে শেয়ার কিনতে পারেন, স্টপ লস হিট করা খুবই কঠিন। আপনি সিভিয়র স্টপ লস আমাকে হিট করাই দেখান। আপনি এরকম বেশ কয়েকটা শেয়ার, যে শেয়ারগুলো আলোচনা করলাম, যে শেয়ারগুলো স্টপ লস নিয়ে দেখালাম, সেই শেয়ারগুলো স্টপ লস হিট করে আমাকে দেখান। খুব কঠিন হবে এই শেয়ারগুলোতে স্টপ লস হিট করলে পারে মার্কেটের অবস্থা আরও অনেকখানি খারাপ হয়ে যাবে। আশা করি ওই পর্যায়ে মার্কেটকে নিয়ে যাবে না বর্তমান কমিশন, বর্তমান সরকার। আমরা এই সরকারের প্রতি আস্থা রেখেছি, এই বিষয়টা আমরা খেয়াল রাখবো। কিছুটা সাবধানী হয়ে আমরা ব্যবসা করব, গুজবে কান দিব না। মার্কেট খারাপ হচ্ছে, কিছু কিছু মানুষ এটাকে আরো বেশি করে খারাপ হিসাবে আপনাকে দেখাবে, সাহস দিবে, সাহস নিয়ে মার্কেটকে আমরা অবস্থান নিব। মোটামুটি আজকে পর্যন্ত থাকলো ভিডিও।
ভিডিও শেষ করছি। আপনারা অনেকেই জানেন যে আমাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, সেই গ্রুপে আমরা শেয়ার সাজেশন করি, মার্কেট কেমন হচ্ছে, মার্কেট কেমন হতে পারে, মার্কেটের আমরা শেয়ারগুলোকে জাস্ট পজিটিভ কথাবার্তা, মার্কেটকে ধরে রাখবো, মার্কেট শুধু পজিটিভ কথাবার্তায় না, যদি মার্কেট খারাপ সিচুয়েশনে আসে সেটাও আমরা সেই গ্রুপে আলোচনা করি। তো সোজা কথা, আমরা ট্রেড প্ল্যান তৈরি করি, আমরা শেয়ার সাজেস্ট করি, শেয়ার বাছাই করে দিই। যদি গ্রুপে যুক্ত হতে চান তাহলে পরে আমাদের সাথে যোগাযোগ করবেন। আমাদের সাথে যোগাযোগ করার হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে দেওয়া হলো 0192193193